হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইথেরিয়ামের যে চার্ট সেটা কিন্তু খুলে রয়েছি, ঠিক আছে। এখানে ইথেরিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল শুরু হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। বড় সড় রকমের গ্রিন ক্যান্ডেল তৈরি হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে সেই দিন যেদিন কিন্তু আমরা জানতে পারবো যে ইথেরিয়ামের এটিএফ অ্যাপ্রুভড হবে কিনা। তো এখানে যে নিউজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে ইথেরিয়ামের এটিএফ সেটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি রয়েছে, যার জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। এখানে ইথেরিয়াম এটিএফ এর নিয়ে বলবো, তার সাথে সাথে আমরা বলবো FIT21 যে বিলটা কিন্তু পাস হয়েছে ইউএস হাউসে, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমরা যে কালকে গালা কয়েনটা নিয়ে বলেছিলাম সেটা নিয়েও একটু আলোচনা করব, এবং একটা নতুন কয়েন রয়েছে সেই কয়েনটা নিয়েও আলোচনা করব, যেটা কিন্তু এন্ট্রি প্রাইসের মধ্যে রয়েছে এবং কি রকম প্রফিট আপনাদেরকে দিতে পারে সেটাও আজকের এই ভিডিওতে বলা হবে। তো এখানে দেখুন ইথেরিয়ামের যে এটিএফ সেটা কিন্তু অ্যাপ্রুভড হওয়ার চান্স কিন্তু আমাদের বেশি রয়েছে। এখানে ইথেরিয়ামের যে এটিএফ সেটা অ্যাপ্রুভ হলেও এর যে ট্রেডিং সেটা কিন্তু শুরু হবে না এই মুহূর্তে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ইথেরিয়ামের মধ্যে প্রাইসের মধ্যে কী রকমের রিয়াকশন দেখতে পারি, এখানে দেখতে পারি আমরা ইথেরিয়ামের যে এটিএফ সেটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু হঠাৎ প্রাইস পাম্প করবে, ঠিক আছে। পাম্প করার পরে কিন্তু সেটা ধরে নাও রাখতে পারে, সেখান থেকে কিন্তু ডাম্প করবে। এরপর যখন আবার ইথেরিয়ামের যে ইটিএফ সেটা যখন অ্যাপ্রুভ হবে তখন আস্তে আস্তে আবার কিন্তু পাম্প করবে, ঠিক আছে। এবং এখানে বলে রাখি ইথেরিয়ামের যে কো ফাউন্ডার তার মতে তিনি বলেছেন যে এর আগে যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হয়েছিল তাতে যারা টাকা লাগিয়েছিলেন তাদের অনেকেই কিন্তু সেখান থেকে ডাইভার্সিফাই করবে, অর্থাৎ বিটকয়েনের যে ইটিএফ সেখান থেকে টাকা তুলে পরে ইথেরিয়ামে শিফট করতে পারে। এর ফলে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু ডাম্প করতে পারে, ঠিক আছে। এবং তার ফলে আমাদের যে ইথেরিয়াম এবং অন্যান্য যে অল্ট কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু পাম্প আমরা দেখতে পারি, ঠিক আছে। চলুন এবারে আমরা দেখে নিই আমাদের যে FIT21 বিল সেটা কি। তো আপনারা চলুন এবারে আমরা জেনে নেব FIT21 বিলটার সম্পর্কে, ঠিক আছে। এখানে আমাদের এসিসির যে চেয়ারম্যান গ্যারি গ্যানসলার, ঠিক আছে, আপনারা জানেন যে এর আগে তিনি বিটকয়েন বাদ দিয়ে যে সমস্ত ক্রিপ্টোকারেন্সিগুলো ছিল সেগুলোকে সিকিউরিটির আন্ডারে কাউন্ট করতেন, ঠিক আছে। তো এখানে এই বিলটার দ্বারা আমাদের এসিসির সাথে সাথে সিএফটিসিকেও কিন্তু এইগুলো সম্পর্কে পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং বলা বাহুল্য যে সিএফটিসিকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো পর্যালোচনা করার জন্য। এই বিলটাতে কি বলা হচ্ছে যে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি কোনো ইন্ডিভিজুয়ালের কাছে 20% বেশি হোল্ডিং থাকে, মানে কোনো একজন সিঙ্গেল ওয়ালেটের মধ্যে বা সিঙ্গেল ব্যক্তির কাছে কোনো ক্রিপ্টোকারেন্সি যদি 20% বেশি হোল্ড থাকে তাহলে সেই ক্রিপ্টোকারেন্সিটি কিন্তু সিকিউরিটি বলে গণ্য হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই বিলটির মূল বক্তব্য। এখানে কিন্তু যে এসিসি যেমন আগে যে কোনো ক্রিপ্টোকারেন্সিকে হুটহাট করে বলে দিত যে এটা সিকিউরিটি, সেটা কিন্তু এখন থেকে আর হচ্ছে না, ঠিক আছে। এবার আমরা জেনে নেব আমাদের যে গালা কয়েন, যেটা কিন্তু আমরা আগের দিনে বলেছিলাম সেটা সম্পর্কে। দেখুন গালা একটা গেমিং কয়েন, খুব স্ট্রং কয়েন ছিল, কিন্তু এর যে ফাউন্ডার তাদের মধ্যে কিন্তু ঝগড়া হয়ে যায়, একে অপরের প্রতি কেস করে দেয়, তখন থেকেই কিন্তু এই কয়েনটার মধ্যে একটা বিরূপ প্রভাব কিন্তু পড়তে থাকে, এবং টাইম টু টাইম এই কয়েনটার মধ্যে কিন্তু হ্যাকিংয়ের নিউজ আসতে থাকে, ঠিক আছে। এবং গত 21 তারিখেও কিন্তু এই কয়েনটাতে একটা বড় সড়ো হ্যাকিং হয়েছিল। টোটাল 22 মিলিয়নের মতো এদের মত, মানে কথা অনুযায়ী 22 মিলিয়নের মতো যে কয়েন সেটা কিন্তু হ্যাক হয়েছিল। অর্থাৎ কি, যিনি হ্যাকার তিনি কিন্তু কি করেছিলেন, আমাদের যে 4.4 বিলিয়ন বা তারও বেশি যে গালা কয়েন সেটা কিন্তু মিন্ট করে দিয়েছিলেন, ঠিক আছে। এবং সেগুলোই কিন্তু বিক্রি করছিলেন ইউনিসওয়াপ ওয়ালেটে। এবং তারপরে কিন্তু তারা বলেছে, গালা গেমসের যে টিম তারা বলেছে যে সেগুলোই কিন্তু মানে যে ওয়ালেটটাতে এইরকম কাজটা করছিল সেই ওয়ালেটটার থেকে প্রায় 90% যে ফান্ড সেটাই কিন্তু ব্যাক করে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তার যে ওয়ালেট সেটাই কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ লক করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা একটা যদিও ভালো নিউজের মধ্যে ছিল, কিন্তু কন্টিনিউয়াসলি এরকমের যে নিউজ, এটার জন্য এই যে আমাদের গালা কয়েন সেটার উপর কিন্তু খারাপ একটা প্রভাব পড়ছে, এবং অনেকেই কিন্তু এই গালা কয়েন থেকে শিফট করে পরে অন্য কয়েনে সরে যাচ্ছে, ঠিক আছে। এখানে
গালা কয়েনটার মধ্যে কালকে একটা চার্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে যদি ইয়েলো লাইনটা ব্রেক করে তাহলে কিন্তু গালা কয়েনটা উপরে যাবে। এবং এখানে বলে রাখি তারা এটাও বলেছে যে যে কয়েনটাকে তারা রিকভার করেছে, ঠিক আছে, সেটাকে কিন্তু আস্তে আস্তে তারা কি করে দেবে, বার্নিং করে দেবে, যাতে করে আমাদের যে সামঞ্জস্য প্রাইসেস সেটা কিন্তু বজায় থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম গতকালকের ভিডিওতে যে গালা কয়েন এখানে একটা বক্সের মধ্যে চলছে, অ্যাকুমুলেশন জোনের মধ্যে চলছে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল এবং আমি বলেছিলাম যে এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমাদের যে ইয়েলো জোনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ 0.050 কাছাকাছি এর উপরে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু উপরে যাবে, ভালো রকমের উপরে যাবে। এখানে দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে গেছে কালকের কয়েন, মানে কালকের ক্যান্ডেল, এবং আজকের যে ক্যান্ডেল সেটা কিন্তু নিচেই রয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, শর্ট টার্মের জন্য আমরা কিন্তু ট্রেড নিতে পারি। কোথায় নেব, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইয়েলো জোন, এই জোনটার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আমরা নিতে পারি। এখানে আমাদের এই যে জোনটা সেটা রয়েছে মোটামুটি 0.039, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমরা এই কয়েনটার মধ্যে এন্ট্রি করতে পারি কিছু পরিমাণ শর্ট টার্মের জন্য, ঠিক আছে। এবার এখান থেকে টাচ করে কিন্তু এই কয়েনটা আবার উপরে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। তো সেই কাজটা কিন্তু করতে পারি, কিন্তু আমাদের যেহেতু এই কয়েনটার মধ্যে একটা বিরূপ মানে ভাব সৃষ্টি হয়েছে, সেহেতু কিন্তু এই কয়েনটাতে আমাদের যে হোল্ডিং বেশি নাও রাখতে পারি। যদিও আমার এই কয়েনটাতে কিন্তু কেনা রয়েছে এবং অনেক আগেই কিনেছি, মোটামুটি $0.026 যখন এই গালা কয়েনটার মধ্যে প্রথম যে কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয় তখন আমি কিনেছিলাম, ঠিক আছে। এবং তারপরে এখনো পর্যন্ত আমি মোটামুটি ভালো রকমের লাভে রয়েছি। তো এটাকে আমি এখনো পর্যন্ত হোল্ড রেখেছি। এবার আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনারা হোল্ড রাখবেন কিনা। কিন্তু শর্ট টার্মের মধ্যে এই যে কয়েনটা রয়েছে এটার মধ্যে কিন্তু ট্রেড করা যেতে পারে, যেটা বলে দিলাম। এই যে নিচটা রয়েছে এখানে যদি টাচ করে তো এখানে বাই করতে পারেন, এখান থেকে কিন্তু উপরে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। এবার চলুন আমরা দেখে নেব সেই কয়েনটা, যে কয়েনটা জন্যে কিন্তু আমাদের এই ভিডিওটা বানানো, সেটা কিন্তু একটা বাইং জোনের মধ্যে রয়েছে। তো এই কয়েনটার নাম হচ্ছে SAVM, ঠিক আছে। এটা কিন্তু ইউজ কেস কিন্তু দারুণ ছিল, কিন্তু এটাও ওই কন্ট্রোভার্সি কয়েনের মধ্যেই পড়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এই কয়েনটা লঞ্চ হওয়ার কয়েকদিনের মধ্যে কিন্তু এই যে কয়েনটা সেটার মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি হয় এবং এই কয়েনটার যে প্রাইস সেটা কিন্তু ডাউন মারতে মারতে অনেক নিচে চলে এসছে, ঠিক আছে। এবং এখানে আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি সেই চার্ট অনুযায়ী এখানে আমাদের এই কয়েনটা এখন বাই জোনের মধ্যে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যে হলুদ যে বক্সটা বানিয়ে রেখেছি দেখুন 3.19 থেকে 2.43, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপের মধ্যে কিন্তু এই কয়েনটাকে বাই করা যেতে পারে, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমরা দেখি যে এইখানে যতবার এসছে ততবার কিন্তু এই কয়েনটার মধ্যে ভালো রকমের পাম্প হয়েছে, ঠিক আছে। যদিও কন্ট্রোভার্সিয়াল কয়েন তবুও কিন্তু বলতে পারি যে এই কয়েনটাতে কিন্তু হালকা বাইং আপনারা করতেই পারেন ট্রেডের জন্য, ঠিক আছে। এখান থেকে কিন্তু 50% থেকে 100% বা তারও অ্যাবাভ কিন্তু প্রফিট এই কয়েনটার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। যদিও এটা একটা রিস্কি কয়েনের মধ্যে পড়ছে, তো অবশ্যই নিজেরাও রিসার্চ করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই কয়েনটাতে লাগানো যেতে পারে তবেই লাগাবেন, নচেত কিন্তু আমার কথা অনুযায়ী কিন্তু লাগানোর দরকার নেই, যে আমি বলছি বলে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই কয়েনটাতে আমি রিস্ক নিতে পারবো তাহলে কিন্তু লাগাতে পারেন। আমার যেটা মনে হচ্ছে এখানের যে সাপোর্ট জোনটা রয়েছে সাপোর্ট জোনটাকে উপর দিকে ব্রেক করে পরে তারপরে কিন্তু 50% থেকে 100% প্রফিট কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়ার চান্স রয়েছে এই কয়েনটার মধ্যে, ঠিক আছে। তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে বলে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে সাথে লাইকও করে দেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।